প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এখানেই 43টা দিন এখানেই 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জাতীয়করণ চাই। এই ব্যানারটি সকাল 10টায় বাঁধতাম আর বিকেল 5টায় খুলতাম। 43টা দিন কাটিয়েছি এখানে। আজ জায়গাটা ফাঁকা। আজ নেই ব্যানার, নেই স্লোগান, নেই গ্রাম পুলিশ। খুশি তো? এখানে আমরা 47,000 গ্রাম পুলিশের জাতীয়করণের দাবি নিয়ে 2-4 জন কষ্ট করতাম, তাতেও অনেকের চুলকানি ধরতো। কষ্ট করতাম আমরা, কিন্তু অনেকের চুলকানি ধরতো। দাবি আদায়ের জন্য কিন্তু কষ্ট আমরা করতাম, কিন্তু অনেকেরই চুলকানি ধরতো। আজকে জায়গাটা খালি, চুলকানি মনে হয় থামছে তাদের। খুব সম্ভবত তাদের চুলকানি থামছে। আজকে কিন্তু না আছে প্রেস ক্লাবের সামনে জাতীয়করণের দাবি নিয়ে ব্যানার, না আছে স্লোগান যে আমাদের দাবি মানতে হবে, জাতীয়করণ দিতে হবে। আছে কোনো স্লোগান? আছে ব্যানার? নেই। কষ্ট করলাম আমরা, জ্বালা উঠতো অনেকের। যাই হোক, কৃষ্ণ ঢাকায় আছে, ওই যে কৃষ্ণ ঘোরাঘুরি করতেছে, যায়নি। হঠাৎ করে রাত্রিতে ফোন আসে, হয়তোবা ভাগ্যের পরিবর্তন ঘটতে চলছে। এই এতদিনের শ্রম ঘাম বিফলে যাবে না, শ্রম ঘামের মূল্য আল্লাহ দেবে। তো কৃষ্ণ আছে, তারপরে সুমন আছে। যাই হোক, এদিকে আসো সুমন, ভাই সুমন এদিকে আসো। যাই হোক, মনের ভিতরে অনেক কষ্ট যে যে লোকগুলোর চুলকানি উঠেছিল, আজকে কিন্তু জায়গা খালি, একজন গ্রাম পুলিশ নাই। যেই লোকগুলার চুলকানি উঠেছিল তারা আবারও নতুন করে চুলকানি উঠেছে। আসলে আল্লাহ পাক এই বোঝানোর তৌফিক আমাদেরকে দেয়নি। এখানে কমিটি ছাড়া বসে থাকা যায় না। এটা কোনো একক বিষয় না, 47,000 মানুষের বিষয়। এটা বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি, সেটা ছাড়া এখানে এই দাবি নিয়ে বসেও থাকতে পারতাম না। বিভিন্ন দপ্তরে যে অনুলিপি দিয়েছি জাতীয়করণের জন্য, সেগুলো দিতে পারতাম না। এই জ্ঞানটা অনেক গ্রাম পুলিশ সদস্যদের আল্লাহ দেয়নি। অনেকেই প্রশ্ন করেন যে কমিটি, আবারও নতুন কমিটি ছাড়া তো পুরাতন কমিটি ছাড়া জামাত বিএনপির, তারা জাতীয়করণ চাচ্ছে না, তারা চাচ্ছে 75%। এখন যদি বলেন আপনারা যে 75% আমরাও চাই, তাহলে আমরা নতুন কমিটি বাদ দিয়ে তাদের কমিটিতে যোগ দিই, জয় বাংলা জয় বঙ্গবন্ধু না বলে জিন্দাবাদ বলি। এটা চান আপনারা, অনেক গ্রাম পুলিশ চান আপনারা, আমি জানি তো। আপনারা যারা আল্লাহ পাক জ্ঞান বুদ্ধি বিবেক মনুষ্যত্ব দেয়নি, তারা তাই চাচ্ছেন যে তাদের কমিটিতে আমরা যোগ দিই। আবার নতুন কমিটি হচ্ছে, এটা অনেকের কাছে ভালো লাগতেছে না। যে এই আমরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই কথা না বললে, জাতীয়করণ না চাইয়ে আমরা কমান্ডার মুস্তফা কামাল, নাসের, ভবেন দেলোয়ার তাদের সাথে মিশে যাই আমরা 75%-এর দাবি করি। এটা অনেকেই চান আপনারা। তারা বলতেছেন যে নতুন কমিটি হচ্ছে। নতুন কমিটি তো এমনিতে হচ্ছে না রে ভাই। জাতীয়করণ চাইতে গেলে ওই কমিটি চাচ্ছে না, বাধ্য হয়েই নতুন কমিটি করা লাগতেছে। কারণ নতুন কমিটি না করলে আমি জাতীয়করণ সকলের জন্য, বৃহত্তর জাতির জন্য, কমিটি ছাড়া আমি কি এককভাবে যাইতে পারবো? আমি এককভাবে যাইতে পারবো, আমার ব্যক্তিগত কোনো চাওয়া থাকলে সেই চাওয়া নিয়ে আমি যাইতে পারবো। যখনই আমি এই বৃহত্তর জাতির, বৃহত্তর গোষ্ঠীর
কোনো কিছু নিয়ে আমি এই কোনো জায়গায় আবেদন লিখবো, তখন কমিটির মাধ্যম দিয়ে লিখতে হবে, তখন আমি এককভাবে লিখতে পারবো না। বাধ্য হয়েই কিন্তু বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি এটা 2019 সালে কিন্তু গঠন করা হয়েছে, 2019 সালে। কিন্তু এতটা প্রচার করিনি একটাই কারণে, আমি চাইনি যে কমিটি হোক, নতুন কমিটি হোক, এটা আমি নিজেও চাইনি। যে নতুন কমিটি, এমনিই গ্রাম পুলিশের কমিটির অভাব নেই, কমিটির কারণে আমরা কয়েকটা ভাগ বিভক্ত হয়ে গেছি। আবার একটা কমিটি ওইভাবে দাঁড় করালে 47,000 গ্রাম পুলিশ আবারও বিভক্ত হয়ে যাক, এটা আমি চাইনি। 2019 সালে কমিটি করেছি, কিন্তু আজকে 2024 সাল, আজকে কিন্তু এসে এই হাড্ডাহাড্ডিভাবে প্রচার করতেছি এবং হাড্ডাহাড্ডিভাবে কমিটি বহাল করতেছি। কেন করতেছি সেটা যদি আল্লাহ পাক আপনাদের জ্ঞান বিবেক বুদ্ধি না দিয়ে থাকে, তাহলে তাকে বোঝাতে পারবো না। বাধ্য হচ্ছে আজকে এটা বহাল করতে, কারণ এই কারণে বহাল করতে বাধ্য হচ্ছি যে ওরা জাতীয়করণ চাচ্ছে না, ওদের কমিটিতে থেকে চাচ্ছে সচিবদের ন্যায়। আমি সচিবদের ন্যায় চাচ্ছি না, আমি চাচ্ছি জাতীয়করণ। এখন ওরা 2 ধাপ আমাকে নিতে আসছে, ভবেন বাবু নিতে আসছে আমাকে এই 4 দিন আগে, ভবেন বাবু নিতে আসছে, দেলোয়ার ভবেন বাবু সহ কয়েকজন, তারা নিতে আসছে আমাকে। 75% তাদের সাথে আমাকে নেবে, তাদের সাথে আমি কাজ করি, 75% দাবি করি, এটার জন্য আমি রাজি না। আমি জাতীয়করণ ছাড়া আমি রাজি না। গেল মোস্তফা কামাল এসেছে, ঘুরে গিয়েছে, দেখেছেন আপনারা। 75% তাদের সাথে আমি কাজ করি। তো আপনারা কি বলেন, 75%-এর কাজে যাব, জাতীয়করণের দাবিটা বাদ দিয়ে দেবো, সরকারের কাছে লিখে দেবো যে আমাদের জাতীয়করণ দরকার নাই, আমাদেরকে 75% দেওয়া হোক, এ দাবি লিখবো? কথা কও, কি বলতে? তো যাই হোক, মনের ভিতরে অনেক কষ্ট, তবে আমি জিতে গেছি, আমি জিতে গেছি। যদি চান যে লাল মিয়া জিতেছে, লাল মিয়ার সাথে আমরা 46,000 গ্রাম পুলিশ জিততে চাই, আমার জায়গা থেকে আমি জিতে গেছি, আমার সাথে যারা আছে প্রত্যেকেই সাকসেস। যদি আপনারাও চান যে 47,000 গ্রাম পুলিশকে লাল মিয়া সাকসেস করে নিয়ে আসুক, লাল মিয়ার সাথে যারা আছে, 1 ঘন্টার ভিতরে কাগজ কমপ্লিট হবে। বলো। আচ্ছা, লাগলাম জি, এদের আমি যাবো না। আসসালামু আলাইকুম, ভালো আছে ভাই? কথা বলতে পারি না, বলার পরে অনেকটা ব্যথা পাই, এই যে জুনসিলগুলো ফুলে গেছে। আসলে ভাই, আমি আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যে কমিটমেন্টটা হচ্ছে আমাদের, যে আমরা যদি ভালো একটা প্রত্যাশা আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে, মাননীয় সরকারের কাছ থেকে, তাহলে আমাদের প্রথমে আমাদের একটা ক্যারেক্টার আছে, ক্যারেক্টারটা চেঞ্জ করতে হবে। আমাদের মানে নতুন প্রজন্মে উঠতে হবে। পুরান প্রজন্ম বাদ দেন, পুরান প্রজন্ম দিয়ে মানুষ কিছু করতে পারে না। স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল থেকে স্মার্ট রূপে রূপান্তর হয়েছে বাংলাদেশ। স্মার্টভাবে চলতে গেলে আমরা যদি স্মার্টভাবে আমাদের কাজ করতে হবে। তাই মানে সবচেয়ে বড় ইফেক্ট হচ্ছে, হয়তো সবসময় যারা আপনাদেরকে বলে আসি, আমরা কোনো ভুল করতেছি না, আমরা যারা সঠিক রাস্তাটা কিন্তু আমরা করতেছি। আপনারা সকলেই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে ভুল বুঝবেন না। আমরা যদি কোনো ভুল রাস্তায় পাও দিই, তাহলে কিন্তু আপনারা আমাদেরকে বলবেন। আপনারা মনে করেন বাবা, আপনারা মনে করবেন ওনারা যদি জাসদের ব্যানার নিয়ে যদি পিছনে মিটিং করতে পারে বা সমাবেশ করতে পারে, না, ব্যানার নিয়ে যদি মিটিং করতে পারে তাদের ঘরের ভিতরে, তাহলে আপনারা বলেন তাদের হাতে বা ওনাদের হাতে কি ভালো কিছু একটা আমরা আশা করতে পারি? আপনারা বলুন। আমি গ্রাম পুলিশ, লাল ভাই গ্রাম পুলিশ, আমার সুমন ভাই সে হয়েছে গ্রাম পুলিশ, আমরা সকলেই তো গ্রাম পুলিশ। আর আমাদের সবার দাবি তো একটাই, জাতীয়করণ। তাই মনে করেন 1/1/1976 সালে জাতির জনক বঙ্গবন্ধু রহমান যে আমাদের গ্রাম পুলিশের পক্ষে যে প্রজ্ঞাপনটা জারি করছিল, সেই প্রজ্ঞাপনটা বাস্তবায়ন করতে গেলে কিন্তু আপনারা মনে করেন বুঝতে হবে, সব কথা বুঝতে হবে, সব কথা তো লাইভে বলা যায় না। তাই আমরা যে কাজটা করতেছি সঠিক কাজটা করতেছি। ধন্যবাদ সকলকে। প্রিয় বন্ধুগণ, কে কি ভাববেন জানি না, কে কি বলবেন এটা আপনাদের ব্যাপার। তবে এই জাতীয়করণের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কমান্ডার মোস্তফা কামাল, এম এ নাসির, ভবেন বাবু, দেলোয়ার, মুষ্টিমেয় কয়েকটা মাত্র কয়েকটা, বিল্লাল, তারপরে আপনার নাম এই মুহূর্তে সকলের নামও খেয়াল নাই, মাত্র কয়েকজন ব্যক্তি। তাদের পিছনে আমি কিন্তু বলেছি, পূর্বের লাইভেও বলেছি যে লাগলাম পিছনে। 47,000 গ্রাম পুলিশের স্বার্থে আমার রূপ হবে কয়েকটা। হিন্দু ধর্মে যারা এই দেবদেবতা, তাদের কিন্তু রূপ একটা না।
কালী যখন কালীর রূপ ধারণ করে তখন কিন্তু কালীর রূপটা অন্যরকম হয়ে যায়। আসলে অসুর বধ করতে হইলে এক এক সময় এক একটা রূপ ধারণ করে হিন্দু ধর্ম মতে। তো সেই রূপগুলা এই কেন্দ্রীয় কমিটিকে দেখাবো, এবার আমার রূপ দেখতে পারবেন আপনারা। 47,000 গ্রাম পুলিশ এখানে যেই কটা প্রশ্ন করলাম, 47,000 গ্রাম পুলিশ শব্দের অর্থই হচ্ছে লাল। একজন যদি লাল হয়ে না দাঁড়াতে পারি তাহলে আমরা জাতীয় করে আনতে পারবো না। খাওয়া পুরুষের মতন আমরা বাঁচতে চাই না সমর বাংলাদেশে, স্মার্ট বাংলাদেশে, তাহলে এটা আমাদের ব্যর্থতা। আমরা বাঁচতে চাই লাল হয়ে, লাল দাবি করতেছে না, লাল খেলা লাল আমরা চিনি না। আমরা 47,000 গ্রাম পুলিশে লাল হয়ে আমরা বাঁচতে চাই সমর বাংলাদেশে, স্মার্ট বাংলাদেশে। এই যে এক মুফিস প্রশ্ন করছে ঢাকায় গেলেন কি উদ্দেশ্যে, এই বিষয়ে একটু বুঝিয়ে বলবো। আমরা বোধাই না সব উদ্দেশ্য বুঝিয়ে বলবো। এখন আমার প্রধানমন্ত্রী ডাকছে, সেটা কি বুঝিয়ে বলবো আপনারে? পাগল ছাগল বালেরা, আপনি বুঝেন না যে কালকে রাত্রি 12:30টায় বাড়ি গেছি, দেখবেন এই যে ব্যথাটা পাইছি বাড়ি যাওয়ার সময়। কি আজকে আমি এখানে আসারই কথা না, আমি ল্যাংডে হাঁটতেছি, আপনাদেরকে দেখাই। ওই দেখেন বাড়ি যাওয়ার সময় পায়ের মধ্যে বাঁশ বিঁধে যায়, প্রচন্ড ব্যথা, সারা রাত ঘুমাইতে পারি নাই, পা লাড়তেও পারি না। এর মধ্যে আবার আজকে ঢাকা আসছি, কেন আসছি বুঝেন না? এটা সবকিছু ভাঙে বলে হালা সব পাগলের দলেরা ফেসবুকের ভিতরে কমেন্ট করেন কেন আসছি কি, সবকিছু বলা যায়, এই বুঝেন না আপনারা? খালি জানতে চাই, ঘরে বসে বসে এত জানতে চান কে? ঘরে বসে বসে সবকিছু এত জানতে চান কে আপনারা? এটা একটু বলবেন। গাদার মতো প্রশ্ন না করে উৎসাহ দেন যে ভাই এগিয়ে যান, ভাই আপনার কাজ আপনি করেন, ভাই সাকসেস চাই, আমরা আছি, আসবেন ডাকলে এইটা বলেন। কেন আসছি সেটা সবকিছু সবসময় জানতে হয় না। ধন্যবাদ ভাই, যারা আমার সাথে আছেন ধন্যবাদ। কিছু কিছু বোধাইয়ের মতো প্রশ্ন করেন, আপনাদের প্রশ্ন খুব জিদ উঠে ভাই। সবকিছু সবসময় এই ফেসবুকে বলা যায় না, এগুলো আপনাদেরকে বুঝতে হবে। অনেক কিছুই আছে সেগুলো একটু এই আভ্যন্তরীণ নিজেদের ভিতরে রাখতে হয়, সেগুলো সাংগঠনিক, সেগুলো ফেসবুকে প্রকাশ করা যায় না। অবশ্যই প্রয়োজন আসছি, অবশ্যই কৃষ্ণ, হ্যাঁ গাদা এগুলো গাদা ছাড়া কিছু না। কৃষ্ণরা কি এমনি কৃষ্ণ ঢাকা রয়েছে, সকলে বাড়ি চলে গেছে, কৃষ্ণ ঢাকা রয়েছে, ও রয়েছে, ওরা কি এমনি রয়েছে? আমার আশা লাগছে, আমি রাত্রিতে বাড়িতে গিয়ে আবার আজকে আসলাম, তাহলে অবশ্যই প্রয়োজন এই আসছে এখানে। এই আমরা কেউ বসে এখানে যাত্রাপালার গান দেখতেছি না। যাই হোক, সকলে ভালো থাকবেন ভাই। কষ্ট লাগে তখন যখন আপনারা এই এলোমেলো প্রশ্ন করেন, আপনাদের যখন বুঝাতে পারি না তখন খুব কষ্ট লাগে। সবাই সাথে থাকেন, দেখেন কি হয়। সবাই সাথে থাকেন, দেখেন কি হয়। যা আপনাদেরকে কর্মচারী ইউনিয়ন দিতে পারে না, তা আমরা দিতে যাচ্ছি। একটু ধৈর্য ধরেন। ওই যে আরেক গাধায় লেখছে, ভাই আপনারা যে আন্দোলন করলেন কিছু কি ফলাফল আশা করা যায়? হ্যাঁ ভাই, আমি সামনে এমপি হচ্ছি। আমেরিকার প্রেসিডেন্ট ভাই আমার আমেরিকা নিতেছে। আচ্ছা, ভালো থাকবেন। আপনাদের দুই দিয়ে লাভ নাই, বুদ্ধি কম দেখেই তো আজকে চৌকিদার আমরা। যদি বুদ্ধি থাকতো তাহলে তো আর চৌকিদার থাকতাম না। যারা বেশি